একবার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কাঁপতে কাঁপতে যাচ্ছিলেন। কাঁপতে কাঁপতে যাওয়ার পরে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে উপস্থিত ছিলেন। উপস্থিত হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া হানজালা, তোমার কি হলো? তোমার এই অবস্থা কেন? তুমি কেন কাঁপতেছো? তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী, ওগো মায়ার নবী, ওগো পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমি আপনার সামনে থাকি, যখন আমি আপনার দরবারে থাকি, তখন আমার মনের অবস্থা একরকম থাকে। আর যখন আমি আমার পরিবারের নিকট যাই, আর যখন আমি আমার পরিবারের নিকট সময় কাটাই, তখন আমার মনের অবস্থা অন্যরকম হয়ে যায়, ভিন্ন রকম হয়ে যায়। আমাদেরও মাঝে মাঝে এমন হয়, যখন আমরা কোনো ওয়াজ মাহফিলে যাই, যখন আমরা কোনো ওয়াজের ময়দানে যাই, ওয়াজ শুনতে যাই, যখন আমরা কোনো মসজিদ মাদ্রাসার মধ্যে যাই, তখন আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় জাগে। কিন্তু আমরা যখন আমাদের পরিবারের নিকট যাই, তখন আমাদের অন্তরে ভয় থাকে না, আমাদের অন্তরের মধ্যে ভয় চলে যায়। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওগো নবী, ওগো মায়ার নবী, আমি যখন আপনার দরবারে থাকি, তখন আমার মনের অবস্থা একরকম থাকে। আমি যখন আপনার দরবার থেকে বের হয়ে যাই, তখন আমার মনের অবস্থা ভিন্ন রকম হয়ে যায়, অন্যরকম হয়ে যায়। আমি কি মুনাফিক হয়ে গেলাম নাকি? তখন মায়ার নবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও হানজালা, এটা ঘাবড়ানোর কোনো বিষয় নাই, এটা কোনো ঘাবড়ানোর কোনো বিষয় নয়, এটা স্বাভাবিক মনের অবস্থা পরিবর্তন হতেই পারে, তুমি এতে ঘাবড়িও না। তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ।